হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের রেজিস্ট্যান্স টাইপ স্টার্টার সম্বন্ধে পড়াবো। রেজিস্ট্যান্স টাইপ স্টার্টার স্লিপিং মোটর স্টার্ট করার জন্য ব্যবহার করা হয়। তো রেজিস্ট্যান্স টাইপ স্টার্টার কিভাবে আমরা ড্র করব, কি থাকে, কিভাবে সার্কিট কাজ করে, এইসব আমরা দেখব। আমরা দেখেছি একটা ডিউল স্টার্টার ডায়াগ্রাম, তোমরা এর আগে কানেকশন করেছো, সার্কিট করেছো, জানবে ডিউল স্টার্টার কিভাবে কানেকশন থাকে। মূলত এটা এক প্রকার ডিউল স্টার্টার কানেকশন, যেরকম ডিউল স্টার্টারে কানেকশন থাকে সেরকমই। তাছাড়া একটা ইন্টারলকিং সিস্টেম থাকে রোটরের সাথে। এখানে স্লিপিং থেকে তিনটে তার নিয়ে কি করা হয় না, স্লিপিং এর রেজিস্ট্যান্স তাকে বাড়ানো হয়। এক স্টার্টিং তার রেজিস্ট্যান্স বাড়ানো হয়, রেজিস্ট্যান্স বাড়িয়ে কি হয়, রোটর কারেন্টটাকে কমানো হয়। এটা থিওরিতে তোমরা দেখেছো। এখন আমরা দেখবো এখানে যে এর সার্কিট ডায়াগ্রাম কি রকম থাকে। এখানে থ্রি ফেজ একটা মেইন সুইচ, থ্রি ফেজ মেইন সুইচ থেকে সোজা এখানে যেরকম বললাম ডিউল একটা স্টার্টার, এখানে ডিউল স্টার্টারে যেরকম তিনটে মেইন কন্টাক্ট আর একটা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট, এটা অক্সিলারি। এখন আর এটা মেইন যে লাইন তিনটে বেরিয়ে গেল এখান থেকে, স্টার্টারের কন্টাক্ট থেকে তিনটে বেরিয়ে গিয়ে মোটরের স্টেটারে তিনটে এলো। মোটরটা স্টার কিংবা ডেল্টাতে কানেকশন করলে তিনটা আমরা টার্মিনাল পাবো। এই হলো এটা, যে আমরা পাওয়ার সার্কিট যে কথাটা বলছি এই হলো পাওয়ার সার্কিট। এবারে আমরা কি করব আরেকটা, এবারে রোটরের এই যে মোটরের রোটরের যে এখানে স্লিপিং, এখানে তিনটে স্লিপিং দিয়ে কি হচ্ছে, এই যে রোটরে রোটর এটা ওয়াইন্ডিং থাকে, রোটরে ওয়াইন্ডিং করে এখানে তিনটে যে টার্মিনাল বেরোলো, টার্মিনাল বেরিয়ে এই তিনটে টার্মিনাল কি হলো এক্সট্রা এসে ভেরিয়েবল রেজিস্ট্যান্স এখানে দেখছি। এই যে কানেকশন অনুযায়ী এটা এগুলোকে কি করা হয় না, আমাদের অ্যাড স্টার্টিং যোগ করতে হবে এর সাথে কয়েলের সঙ্গে সিরিজে। তাহলে এখানে যে এই আর্মটা আছে, এই আর্মটা এখন কি পজিশনে আছে না অফ পজিশনে আছে, এটা অফ পজিশনে আছে। এটা যে মুহূর্তে এর সঙ্গে এটা লাগবে সেই মুহূর্তে প্রত্যেকটা এর সাথে লাগবে, এখানে এটা এটা এর সঙ্গে লাগবে, এর সঙ্গে এটা লাগবে, এইভাবে হয়। এখন এই তো আর্মে গেল, এই আর্ম থেকে তিনটে কি করলো রেজিস্ট্যান্স গুলো তিনটে আমরা কি করব স্লিপিং এ দিলাম। আর এখানে যে কন্ট্রোল সার্কিট যে হলো, কন্ট্রোল সার্কিটটা দেখো এখান থেকে কি করেছে, প্রথমে ফেজ লাইন এনভিসি তে দিয়েছে, এটা কি এনভিসি নো ভোল্ট কয়েল। এনভিসি থেকে বেরিয়ে বেরিয়ে পরে কি হচ্ছে এখানে গিয়ে পরে এখানে স্টার্ট পুশ, এই স্টার্ট পুশ থেকে বেরিয়ে স্টপ পুশ, স্টপ পুশ থেকে বেরিয়ে কি হচ্ছে এখানে একটা ইন্টারলকিং সুইচ আছে, ইন্টারলকিং সুইচের যে ইনকামিং থেকে এখন ইন্টারলকিং সুইচটা আমি দিচ্ছি না, এখানে স্টার্ট স্টপ পুশ থেকে বেরিয়ে কি হচ্ছে সি, এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে না ওভারলোড কয়েল, এটা ওভারলোড কয়েল এখান থেকে বেরিয়ে অক্সিলারি কন্টাক্ট, অক্সিলারি থেকে এখানে আরেকটা ফেজে চলে যাচ্ছে, ফেজ লাইন। এই হচ্ছে এর কন্ট্রোল সার্কিট। আর এখানে দুটো সুইচ এক্সট্রা সুইচ আছে, একটা ডি আর একটা সি। এই সিটা আছে নরমালি ক্লোজ, এটা নরমালি ক্লোজ আর এটা নরমালি ওপেন আছে, ঠিক আছে। এই ডি সুইচটা কি হচ্ছে ওপেন আছে, যেহেতু এটা স্টার্ট পুশ এর সাথে প্যারালাল কানেকশন থাকছে। আর কি থাকছে, এই যে সি সুইচটা কি থাকছে না, সি সুইচটা স্টার্ট স্টপ পুশ এবং তোমার স্টপ পুশ থেকে বের হচ্ছে, বেরিয়ে এখানে যে কানেকশন ঢুকলো, ঢুকে পরে যে বের হচ্ছে সেই সাপ্লাইটা ডাইরেক্ট চলে গেল ফেজ লাইনে। এই হচ্ছে এর কানেকশন। তো এটা কাজ কিভাবে করছে আমরা দেখব, যে এটা নো ভোল্ট কয়েল, আমরা স্টার্ট যখন করব স্টার্ট পুশটা প্রেস করব, প্রেস করলে কি হচ্ছে এটা প্রেস করলে অন হচ্ছে, অন হলে এখান থেকে কি হচ্ছে এখান থেকে সাপ্লাই আছে, সাপ্লাই এখানে আসছে, এখান থেকে সাপ্লাই স্টার্ট পুশ দেওয়াতে কি হচ্ছে স্টপ পুশ তো এনসি, এখান থেকে সাপ্লাই এসে এখানে অলরেডি এখান থেকে তারটা এখানে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে এই তারটা এখান থেকে না দিলে আমি এটা সরাসরি এখান থেকে কানেকশন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে কানেকশনটা এটাই করে দিলাম, তাহলে কি হবে এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর এটা এই যে সুইচ, এটা এন সুইচের দুটো পোরশনের দুটো আছে, তাহলে এবার ক্লিয়ার হবে। এখন
এখানে স্টার্ট পুশ দেওয়ার পরে স্টপ পুশ, এখান থেকে সাপ্লাই আসছে, এখান থেকে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে এনসি ভেতর দিয়ে সুইচের ভেতর দিয়ে এটা এখানে, আর একটা যাচ্ছে এটা এই থ্রু। তাহলে এখানে এই যে এই লাইনটা যাচ্ছে, এই লাইনটা গিয়ে পরে এই লাইনটাতে ব্রেক এখানে পাচ্ছে না, সাপ্লাই যাচ্ছে না। তাহলে আমাদের এই যে সি সুইচটা আছে এর মাধ্যমে কি হচ্ছে এখানে সাপ্লাই পাচ্ছে। তাহলে কি হচ্ছে সার্কিট কমপ্লিট হচ্ছে। সার্কিট কমপ্লিট হলে যে মুহূর্তে সার্কিট কমপ্লিট হবে সেটা এটা অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে কি হবে, এই যে প্লাঞ্জারটা সেই করবে শর্ট করবে, তখন লাইনটা যেতে আরম্ভ করবে, এটাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে এর সঙ্গে এর টাচ হবে, এটা এর সঙ্গে টাচ হবে, এর সঙ্গে টাচ হবে, এর সঙ্গে টাচ হবে, এর সঙ্গে টাচ হবে। তো টাচ হলে কি হবে, আর টাচ হওয়ার পরে মোটরটা সাপ্লাই পাবে। সেই মুহূর্তে কি হবে, এটা স্টার্ট পুশ ধরে আমরা প্রেস দিয়ে থাকবো, আর এটাকে কি করব, আর্মটাকে ঘোরাতে হবে। এই ঘুরিয়ে এই আর্মটা কি হবে এখানে আসবে, এখানে পজিশনে, এই পজিশনে আসবে। এই আর্মটা কি হবে, এই যে সুইচ, এই যে ডি সুইচের উপরে আসবে, আর এখানে এই আর্মটা কি হবে, এই লাস্ট যে এটা আছে এর উপরে আসবে। তখন কি হবে, এটা আমি ছেড়ে দিলেও, এই যে স্টার্ট পুশটা এবার ছেড়ে দিলে কি হবে, আর কোনো নেই। এটা যদি খুলেও যায় তখন কি হচ্ছে, এই যে ডি সুইচ, এই ডি সুইচটা কি হবে না শর্ট হয়ে যাবে, এটার উপরে আর্মটা বসবে, এই আর্মটা কি হবে এখানে বসবে। এই বসে গেলে কি হবে, এটা এনও ছিল এনসি হয়ে যাবে। তখন কি হবে, রানিং অবস্থায় এনসি হয়ে যাবে। ঠিক আছে, এনসি হয়ে গেলে কি হবে, সার্কিট এখান থেকে ব্যাক করে ঘুরে পরে এটা স্টপ পুশ থেকে ঘুরে, আর এটা এনও হয়ে যাবে, এটা এনও হয়ে যাবে, এনও সুইচ হয়ে যাবে। তখন এই দিকে আর সাপ্লাই তো যাবে না, যাবে এটা দিয়ে গেলে পরে কি হবে, এটা এখান থেকে গেলে পরে এটা তো ক্লোজ হয়ে যাচ্ছে, তখন এখান থেকে সার্কিট হয়ে এটা সার্কিট কমপ্লিট হবে। এই অবস্থায় স্টার্ট হবে। স্টার্ট হয়ে গেল রান। তো রান হয়ে যাওয়ার পরে মোটরটাকে যদি স্টপ করতে হয় তখন কি করব, স্টপ সুইচ প্রেস করব। প্রেস করলে কি হবে, মোটর স্টপ হবে। স্টপ হলে পুনরায় যদি আমাদের চালু করতে হয় তখন এই আর্মটাকে কি করতে হবে, পুনরায় আবার অফ পজিশনে নিয়ে আসতে হবে, নইলে মোটরটা রান হবে না। সেই জন্য এটাকে আবার আমরা কি করব, অফ পজিশনে নিয়ে এসে যতক্ষণ না এই যে সি সুইচটা অন পজিশনে আসছে, এনসি হচ্ছে, ততক্ষণ এনসি হবে, আর ডি সুইচটা এনও হবে, ততক্ষণ মোটরটা চলবে না। কারণ হচ্ছে এই অবস্থায় যদি মোটরটা চলে তাহলে মোটরটা যে এক্সট্রা রেজিস্ট্যান্স আছে উইদাউট রেজিস্ট্যান্সে রোটরটা শর্ট হবে, তাহলে আর তো রেজিস্ট্যান্সটা কাজ হবে না। সেই জন্য কি করা হচ্ছে না, এইগুলোকে বলা হয় ইন্টারলকিং একটা সুইচ, যে সুইচগুলো তোমার পুনরায় এখানে না আনলে কাজ হবে না। এখন দেখা যাক এই সার্কিটটার একটা কন্ট্রোল সার্কিট এখানে করা আছে। আর দেখো এই সার্কিটটা মিলিয়ে এখানে এখানে এই যে সি সুইচ, এটাকে সি সুইচ বলছি, আর এটাকে ডি সুইচ বলা হচ্ছে। এখন এটা এই যে প্রেস দিয়ে এটাকে আছে, এখন কি হচ্ছে, এই যে স্টার্ট এখানে আমরা করছি, এটাকে অন সুইচ, এখানে এই সাপ্লাইটা L1 যাচ্ছে এখান থেকে হয়ে এখান থেকে দুটো লাইন, এখানে একটা আর এটা তো আর এখানে অক্সিলারি সুইচ খোলা আছে, তাহলে এই দিকে তো সাপ্লাই যাবে না, তখন সাপ্লাইটা এই দিকে যাচ্ছে, এই দিকে হয়ে অফ সুইচ থেকে এটা যখন এখানে খোলা আছে, এটাও খোলা আছে, তারপরে এটাকে অন করছি, স্টার্ট পুশ, এটাকে অন করলে কি হচ্ছে, ম্যাগনেটিক এনবিসি সাপ্লাই পাচ্ছে এটাকে। এরপরে কি হচ্ছে, আর্মটা সাথে সাথে ঘোরাচ্ছি, এটাকে প্রেস দিয়ে পরে আর্মটা ঘোরাচ্ছি, আর্মটা ঘুরলে কি হবে, এটা জুড়ে যাচ্ছে, এই আর্মটা কি হবে, এই আর্মটা এখানে বসে যাচ্ছে, এই আর্মটা এখানে বসলে কি হচ্ছে, এটা এনসি তে পরিণত হচ্ছে, আর এটা এনও তে পরিণত হবে। তখন কি হবে না, সার্কিট এনও তে পরিণত হলে কি হবে, এই এনবিসি টা ধরছে, এনবিসি টা ধরলে পরে কি হবে, এই অক্সিলারিটা অন হবে, অক্সিলারিটা অন হলে কি হবে, এই দিকে আর সাপ্লাই তখন যাচ্ছে না, যাচ্ছে সাপ্লাই এটার মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে সাপ্লাই গেলে পরে কি হবে, এখান থেকে সাপ্লাই গেলে অক্সিলারি কন্টাক্টের থ্রুতে সাপ্লাই যাচ্ছে, সাপ্লাই গিয়ে পরে এই যে আমরা এবারে স্টার্ট পুশটা ছেড়ে দিলেও, এখানে স্টার্ট পুশ ছেড়ে দিলে কি হচ্ছে, এখানে এই যে সাপ্লাই ডি সুইচ আছে, ডি সুইচটার মারফত এটা তখন অন হয়ে যাচ্ছে, এনসি হয়ে যাচ্ছে, এনসি হয়ে গেলে এখান থেকে সাপ্লাই এনবিসি পাচ্ছে, অলরেডি মোটরটা রানিং তখন থাকছে।
তখন রানিং অবস্থায় কিন্তু এই যে রেজিস্ট্যান্স গুলো আর থাকছে না, এট স্টার্টিং কাজ করছে এগুলো। ঠিক আছে, এই সার্কিটটা ভালোভাবে ড্র করো, তোমরা ড্র করলে দেখবে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক।